السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون. قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون أو على الله فتوكلوا إن كنتم مؤمنين. قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون. قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين. قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك. قال إنما يتقبل الله من المتقين. لئن بسطت لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار. ذلك جزاء الظالمين. فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين. فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه. قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين. من أجل ذلك من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون. إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض. ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون.
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে অবশ্য সূরাতুল মায়েদা এর বেসিক্যালি আমরা আজকে এখান থেকে পড়ার কথা। কিন্তু তার আগে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বেসিক্যালি বনী ইসরাইলের কথা, যে তাদেরকে এই পবিত্র নগরীতে প্রবেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তারা সেখানে প্রবেশ করতে চায়নি। তখন তাদের এর মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অবাধ্য তারা আরো বহুভাবে হয়েছে। সর্বশেষ মুসা আলাইহিস সালাম তাদেরকে এই আল্লাহর এই পবিত্র নগরীতে হলি ল্যান্ডে তাদেরকে প্রবেশ করার জন্য বললেন, কিন্তু সেখানে যেহেতু একটা দুর্ধর্ষ জাতি এবং একটা জালিম শক্তিশালী স্বৈরাচার একটি গোষ্ঠী সেখানে ছিল, বা স্বৈরাচার একটি মানে রাজা সেখানে ছিল, ফলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে সে অঞ্চলটি জয় করার কথা, কিন্তু তারা যুদ্ধ করতে চায়নি। যেমনি ভাবে তারও আগে তারা অনেকভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অমান্য করেছে এবং বিভিন্ন অজুহাতে তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক প্রদত্ত আল্লাহর নির্দেশগুলোকে তারা অমান্য করেছে। তেমনিভাবে এই সময় তারা একই কথা বলে যে আমরা ওইখানে প্রবেশ করবো না যতক্ষণ পর্যন্ত সেই আমালেকা স্বৈরাচার, সেই গোত্র অথবা সেই শক্তিশালী আমালেকের স্বৈরাচারের পাশাপাশি শক্তিশালীও তারা যতক্ষণ ওইখানে আছে আমরা সেখানে যাব না, আমরা যুদ্ধ করতে পারবো না। মুসা আসলামকে বলল তারা যে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা যুদ্ধ করতে পারবো না। আল্লাহ তাআলা তাদের উপর প্রচন্ড অসন্তুষ্ট হলেন এবং আল্লাহ বললেন যে ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম, যে অঞ্চলে প্রবেশ করা তোমাদের জন্য হারাম করে দেয়া হলো, যাও, এটা তোমাদের জন্য, এই অঞ্চলটি তোমাদের জন্য হারাম, নিষিদ্ধ করে দেওয়া হলো। আর বাইনা সালা, 40 বছর তোমরা ঢুকতে পারবে না। এবং ইয়াতিহুনা ফিল আরদ, এই 40 বছর তারা ওই যে সেই জর্ডানের ওই মরুভূমিতে তারা ঘুরে ঘুরে বেড়ালো, এখান থেকে তারা বের হতে পারলো না। আমি সেদিন বলেছিলাম যে এটা ইয়াজুজ মাজুজের সেই প্রাচীরের মতো। ইয়াজুজ মাজুজ সেই প্রাচীরটা প্রতিদিন এটাকে জিহ্বা দিয়ে চেটে চেটে এটাকে তারা, অথবা অন্য কোনো পর্যায়ে এটাকে তারা প্রায় একেবারে ধ্বংস করে ফেলে, কিন্তু শেষ পর্যায়ে এসে তারা ক্লান্ত হয়ে যায়, বলে ঠিক আছে আগামীকাল কাজটি করব। কিন্তু পরে আগামীকাল যখন গিয়ে তারা দেখে যে বাকি অংশগুলো তারা ভেঙে তারপরে এই প্রাচীর পার হয়ে তারা এই জনপদে, মানুষ যেখানে বসবাস করে এই অঞ্চলে তারা চলে আসবে, কিন্তু তারা দেখে যে না, প্রাচীরটা ঠিক আগের সমান হয়ে গেছে। তো এভাবেই চলছে অব্যাহতভাবে, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্ব পর্যন্ত, ইমাম মাহদীর আগমনের পূর্ব পর্যন্ত এরকমই চলতে থাকবে। ঠিক এই বনী ইসরাঈলরাও তারা ওই তেহ প্রান্তরে, তেহ এটা একটা উপত্যকা, এটা মরুভূমি, এখানে তারা 40 বছর এমনই করেছিল। তারা সারা রাত তারা ভ্রমণ করেছে, তখন অথবা সারাদিন তারা ভ্রমণ করেছে। সকাল বিকালের দিকে বা একেবারে ভোরের আগে আগে তারা ক্লান্ত হয়ে পড়েছিল। তো পরে তারা চিন্তা করেছে ঠিক আছে, আমরা পরের দিন কাজটা, পরের দিন বাকি অংশ পার হবো, কিন্তু আবার তারা ঘুরে ফিরে দেখতো যে একই জায়গায় তারা চলে এসছে। অর্থাৎ তাদের এই যে এগিয়ে যাওয়া যতটুকু ছিল, এটা সত্যি করতে আর থাকতো না। 40 বছর পর আল্লাহ তাআলা তাদের কাছে আবার নতুন নবী পাঠালেন। এর মধ্যে মুসা আলাইহিস সালাম এখানে ইন্তেকাল করলেন। মুসা আলাইহিস সালাম কিন্তু এই মানে মানে এই যে ইসরাইল যেটাকে আমরা বলছি, বা ফিলিস্তিনের, বা যে অঞ্চলটা পবিত্র ভূমি, এই অঞ্চলে আসতেই পারে, কারণ তিনি ওই যে জর্ডানের ওই অঞ্চলেই বা তিহি প্রান্তের ওইখানে তিনি ইন্তেকাল করেন, সেখানে খবর। পরে হেজকিল নামক একজন নবীকে আল্লাহ তাআলা পাঠালেন। এরা এই দীর্ঘ তাদের ওই জেনারেশনটা, যে জেনারেশনটা অবাধ্য ছিল, ওই জেনারেশনটা শেষ, নতুন জেনারেশন গ্রো করেছে। এই জেনারেশন এসে তখন তাদের নবীকে বলল যে আল্লাহ তাআলাকে, আল্লাহর কাছে একটু আমাদের জন্য দোয়া করুন,
আল্লাহ যেন আমাদের জন্য এমন একটা রাজা পাঠান যার অধীনে আমরা যুদ্ধ করবো, কারণ আরেক রাজার বিরুদ্ধে যুদ্ধ করবে। অথবা আমাদেরকে যেন আল্লাহ তালা একজন রাজা দেন, যে রাজার অধীনে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, ওই রাজার বিরুদ্ধে বা ওই জনগোষ্ঠীর বিরুদ্ধে। আল্লাহ তালা তখন তাদের জন্য নির্বাচন করলেন তোয়ালুতকে। তো তারা তালুতকে অস্বীকার করলো। ওই যে বীজ তো একই, রক্ত তো, মানে এটা আরবিতে বলা হয় যে এটা হলো দাসাক, মানে হচ্ছে রক্তটা হলো এক ধরনের মানে কি বলে না, এটা এটা জেনারেশন টু জেনারেশন এটা কিন্তু ট্রান্সমিট করে। এটা মানে একটা জায়গায় ইয়ে থাকে না, যে বাপদাদারা যদি ওইরকম থাকে তাহলে কোনো না কোনো একটা জেনারেশন এসে ওই একই চরিত্র আবার ইমার্জ করবে, বা সেখানে একই চরিত্র আবার দেখা দেবে। তো ওই যেহেতু তাদের বাপদাদারা এরকম ছিল, অবাধ্যতার বীজ কিন্তু তাদের বংশের মধ্যে আছে, বা তাদের রক্তের মধ্যেই আছে। তো সে কারণে আহ তারা বলে যে আমরা যুদ্ধ করতে পারবো না। তখন 10,000 সৈন্য নিয়ে তিনি তাদের আহ মানে বনী ইসরায়েলের 10,000 সৈন্য নিয়ে তারা বের হলেন। কিন্তু মানে তাদের মধ্যে তো অবাধ্যতার বীজ ছিল। তারপরও তারা নবীর সাথে গিয়েছে। হুম, নবীর সাথে তারা, মানে সরি, তো তারা বললো যে না, আমরা তাকে আমাদের রাজা হিসেবে মানি না। পরে হিজকিল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছেন, বলে যে তার আমাদের নেতা হওয়ার কি আছে, সে কি আমাদের চেয়ে বেশি টাকা পয়সার মালিক? সে আমাদের রাজা হবে কেন? এই যে গণতন্ত্র, টাকা বেশি হইলে আপনি ইয়ে হবেন। তো তিনি বলেন যে না, আল্লাহ তাআলা তাকে দুটো জিনিস দিয়েছেন যেটা তোমাদের মধ্যে নেই। একটা হচ্ছে তার দেহ, অর্থাৎ যুদ্ধের জন্য যেরকম একটা সুঠাম দেহ লাগে, শক্তিশালী দেহ লাগে, এটা তার আছে। এবং তার প্রজ্ঞা বা বুদ্ধিমত্তা, যেটা নেতৃত্বের জন্য খুবই প্রয়োজন, খুবই জরুরি। নেতৃত্বের জন্য দুটো জিনিস দেখেন কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন। একটা হচ্ছে তিনি শারীরিকভাবে ফিট হতে হবে, দুই নম্বরে তার বুদ্ধিমত্তা থাকতে হবে। দুটোই থাকতে হবে। বুদ্ধিমত্তা আছে কিন্তু ফিট না, এই লোক তো শুয়ে থাকবে সারাদিন হসপিটাল। আর তার শারীরিকভাবে খুবই মানে শক্তিশালী, কিন্তু তার বুদ্ধিমত্তা নেই, সে তো শুধুমাত্র মানে কলুর বল মতো মানে কাজ করতে পারবে, মানে কাজ করবে। সে তো একজন সাধারণ একজন আহ, আহ, কি বলে, একজন বোঝা বহনকারী গাধার মতো। তো তাইলে কি লাগবে? দুটোই সমান লাগবে, যেটা আল্লাহ তাআলা বলেছে। এবং তারপরে তারা তাকে অগত্যা মেনে নিল বটে, কিন্তু তাদের মধ্যে ওই যে অবাধ্যতার বীজ ছিল। তিনি তাদের 10,000 নিয়ে রওনা দিলেন। প্রতিমধ্যে একটা নদী আছে, এর মধ্যে দাউদ আলাইহিস সালামও আছেন। তখন তিনি ইয়াং, এবং হি ওয়াজ নট স্টিল কনফার্ড উইথ দি প্রফেটহুড। তাকে এখন আল্লাহ তাআলা, হি ওয়াজ নট কমিশন উইথ দি প্রফেটহুড, সেই কারণে তিনি এখনো তাদের কাছে এখনো তিনি পরিচিত নন। এখন একজন ইয়াং ম্যান হিসেবে তিনিও, মানে ঈশ্বরের একজন হিসেবে তিনিও যুদ্ধে গিয়েছেন। কিন্তু সামনে পড়লো একটা নদী, যেটা সূরা বাকারায় আপনারা পড়ে এসেছেন। তখন এই এই তাদের আহ, নেতা অর্থাৎ তালুত তাদেরকে বললো, ইন্নাল্লাহ মুবতালিকুম বিনাহার, আল্লাহ উইল টেস্ট ইউ উইথ এ রিভার, যেটা তোমাদেরকে পার হয়ে যেতে হবে, নদী। এই নদী দিয়ে আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? তা হচ্ছে যে তোমরা এই নদীর পানি পান করতে পারবে না। কারণ তারা লম্বা মরুভূমির সফর, তো তারা পানিতে না খেয়ে তারা ক্লান্ত হয়ে পড়েছে, বাট পানির প্রচন্ড তৃষ্ণা। আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করতে চান। ধৈর্য কিন্তু যুদ্ধের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আপনি জানেন। যুদ্ধ কেন, জীবনেও কিন্তু ধৈর্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। এবং এই কারণে মুসলিমরা যুদ্ধের ময়দানে গিয়ে তারা এই দোয়া করে, রব্বানা আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ আমাদের উপর আপনি ধৈর্য ঢেলে দিন, আমাদের উপর ধৈর্য আপনি ঢেলে নিন। আফরিগ আলাইনা সবরা ওয়াসাব্বিত আকদামানা, এবং যুদ্ধের ময়দানে আমাদের পাগুলোকে সদিয়ে রাখুন। সুবহান আল্লাহ কওমিল কাফির করে সাহায্য হয়। তো আপনাকে ইউ বিকাম ভেরি মাচ স্টিড ফাস্ট ইন দ্য ব্যাটল, অর্থাৎ তাদের উপরই। এবং কোরআনে সূরা অন্য সূরাতে সূরাতুল আহজাব বা অন্যান্য সূরাতে, ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, যুদ্ধের ময়দানে যদি মুসলমানরা 20 জন প্রচন্ড ধৈর্যশীল থাকে, তাহলে তারা 200 জনকে পরাজিত করতে পারবে, কাফের, মুশরিক অথবা শত্রুদের। মানে 1:10, 1:, মানে সিমিলার টু 10, একজন 10 জনকে পরাজিত করতে পারবে। এটা হচ্ছে যুদ্ধের ময়দানে ধৈর্য। এটা তো এতটা গুরুত্বপূর্ণ, সেখানে আতঙ্কিত হওয়া বা অনেক বেশি এক্সাইটেড থাকা এবং তখন মানুষ ভুল করে ফেলবে, এটা না। তো ফলে ধৈর্য, প্রজ্ঞা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তিনি বললেন যে তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, তোমরা এখান থেকে পানি পান করতে পারবে না। তো ফাশারিবু মিনহু ইল্লা কালিলা মিনহু,
তাদের মধ্যে খুব কম সংখ্যক লোক ছাড়া সবাই ওখানে পানি খেয়ে ফেললো। এই কম সংখ্যকের ব্যাপারে বলা হয় তারা ছিল ৩১৩ জন, অর্থাৎ বদরি সাহাবীদের সংখ্যা। এর মধ্যে ওই যে দাউদ আলাইহিস সালাম আছেন। তো এরা যখন পানি খেলো, এই ৩১৩ জন পানি খায় নাই। আ তো এরা ওই পারে চলে গেছে, নবীর কথা তারা মেনেছে বা তাদের নেতার কথা তারা মেনেছে। ওই পারে তারা যখন চলে যায়, যাওয়ার পরে ওই যে বাকি ৩১৩ জন ছাড়া বাকি যারা আছে এরা প্রত্যেকে ফিজিক্যালি তারা উইক হয়ে যায় এবং সাইকোলজিক্যালি তারা উইক হয়ে যায়। আপনি জানেন যে যুদ্ধের ময়দানে ফিজিক্যাল উইকনেস এর চেয়ে সাইকোলজিক্যাল বা মেন্টাল উইকনেস এটা হচ্ছে মোস্ট ডিজাস্ট্রাস। কারণ আপনি শারীরিকভাবে দুর্বল হলে মানসিকভাবে উজ্জীবিত থাকলে আপনি যুদ্ধ চালিয়ে যেতে পারবেন। কিন্তু মানসিকভাবে যদি আপনি দুর্বল থাকেন শারীরিক মানে এই শক্তি আপনাকে টিকিয়ে রাখবেন। তখন পালানোর জন্য আপনি হয়তোবা এই শক্তিকে ব্যবহার করবেন। তো তিনি উম দেখলেন যে এরা শারীরিকভাবে আ এবং মানসিকভাবে তারা খুবই দুর্বল হয়ে পড়েছে। তারা এই ৩১৩ জনের বাইরে অন্যান্যরা তারা বলেছে, "না, আমাদের পক্ষে আর যাওয়া অসম্ভব।" ওই যে তাদের আগের জেনারেশন যেমন বলছে, "ইন্নাহুনা কাঈদুন" আমরা এখানে বসে থাকলাম। আপনি এবং আপনার রব যান যুদ্ধ করতে। এরা যেতে পারল না। তো বাকি ৩১৩ জনকে নিয়ে আ হিজকিল মানে গেলেন, তালুত গেলেন জালুতের বিরুদ্ধে। তখন অলরেডি জালুত হচ্ছে আমালেকের নেতা। তো জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। দাউদ আলাইহিস মধ্যে একজন তিনি হচ্ছেন দাউদ আলাইহিস সালাম। তিনি কোনো একটা পাথর বা কিছু একটা নিয়ে ওই যে তাদের নেতাকে ছুঁড়ে মারলেন। নেতা মারা গেল এবং যুদ্ধের ময়দানে আমি গত ক্লাসেও বলেছি, নেতা যদি মানে কমান্ডার ইন চিফ যদি যুদ্ধের ময়দানে মারা যায়, তাইলে ওই বাহিনীকে আর আপনি শৃঙ্খলা রাখতে পারবেন না। শৃঙ্খলা যদি যুদ্ধের ময়দানে না থাকে, তাইলে তো এমনিই শেষ। তাই না? এটা হয়েছে। সেই ঘটনা আল্লাহ তাআলা বললেন। এখন প্রশ্ন হলো যে, এই যে আ এই সকল ঘটনা কেন আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন? আমরা আগেও বলেছি যে, বনী ইসরাইলের এত গল্প কেন বলা হলো? কারণ এগুলো আমাদের জীবনের সাথে মিলে যায়। কোরআন কিন্তু আমাদেরকে ইতিহাস না, কোরআন আমাদেরকে গল্প বলে। গল্প মানে সেটাই যেটা আপনার জন্য শিক্ষণীয়। ইতিহাস সবসময় আপনার শিক্ষণীয় নাও হতে পারে। ইতিহাসের ডেট, all, প্লেস এগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কোন জায়গায় ঘটনাটা ঘটছে, ঘটনার ফোকাসের চেয়ে জায়গা নিয়ে বেশি আলোচনা হয়। তাই না? এটা খুবই যেমন সংখ্যা। এই যুদ্ধের ময়দানে মানে সাধারণ মানুষের সংখ্যা এটা বড় হয়ে যায়। যেমন বাংলাদেশে ৭১ এ কত লোক মারা গেছে, এটা আমাদের এখানে একটা পলিটিক্স। কিন্তু এইটা নিয়ে আ এখানে রাজনীতিক এটা নিয়ে। সংখ্যা তথ্য এটা একটা রাজনীতির একটা অংশ। কিন্তু ইসলাম যদি বলে তাহলে সেখানে সংখ্যা নিয়ে আলোচনা হবে না। সেখানে মোরাল অফ দ্য স্টোরি এখানে আসলে কি আমি এখানে সেটা ইসলাম বলে। এখানেও আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জীবনটা এরকম যুদ্ধক্ষেত্র। তাহলে মূল কাজ হচ্ছে আল্লাহ তাআলাকে মেনে নেয়া। আল্লাহর নির্দেশ মেনে। আল্লাহর কেউ মেনে নেয়, তাহলে তিনি তার জীবনের সকল যুদ্ধে either against the আ the the আপনার enemies যেমন যুদ্ধের ময়দানে অথবা পার্মানেন্ট যেমন শয়তান। অথবা ধরেন মানে লাইফে যে সকল struggle গুলো আছে বা ডিফিকাল্টি আছে, তার বিরুদ্ধে আপনি যুদ্ধ করতে চান, তাহলে আপনার দরকার হচ্ছে আল্লাহ তাআলা তো আল্লাহ কি করতেছেন এবং ধৈর্য। এই জিনিসগুলো এখানে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা গল্প আপনাকে বললেন। এই যে এখান থেকে ওয়াতলু আলা আবনাই আদম বিল হক। আদম আলাইহিস সালাম ২ ছেলের গল্পে আমাদেরকে বললেন, যেটা আপনি জানেন হাবিল এবং কাবিল। কাবিল হত্যা করেছে হাবিলকে। কেন হত্যা করেছে? সে প্রেক্ষাপটটা এখানে আল্লাহ আলোচনা করেছেন। যদিও আমাদের দেশে গল্প আছে যে সেখানে আ মানে আদম আলাইহিস সালামের কিন্তু মানে তার ছেলে-মেয়েদের মধ্যে কিন্তু বিয়ে ছিল। কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে কি? যেমন আদম আলাইহিস সালামের স্ত্রী কিন্তু হাওয়া ২ সন্তান করে জন্ম দিতেন। ধরুন ১ম ঘরে ১ম সন্তান একজন ছেলে এবং একজন মেয়ে হতো। পরে আবার একজন একজন ছেলে আবার একজন হতো। তো ক্রস মানে পরের সন্তানের আগের ক্রস এখানে বিয়ে-শাদীর ব্যবস্থা ছিল। ইতিহাসে এরকম একটা কথাবার্তা বলে। তখন তো কেবল তিনিই এবং তার এখানে পৃথিবীতে মানুষ। অতএব অন্য কোনো মানুষ তো নাই। অতএব বিয়ের এরকম একটা সিস্টেম আল্লাহ তাআলা সেখানে দিয়ে দিয়েছিলেন। যাই হোক, এখানে এই একজন আরেকজনকে বিয়ে করতে গিয়ে একটু বেশি সুন্দরী, একটু কম, অতএব আমি কেন তারে বিয়ে করব? এরকম কিছু কথা বলে এগুলো সব বোগাস। এগুলো সব ঠিক। কিন্তু কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কি? তা হলো যে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ২ সন্তান। একজন ছিল হাবিল
আর ছিল কাবিল। তো তারা নির্দেশ দিয়েছেন তাদেরকে কোরবানি করেন, তারা কোরবানি করেছেন। তৎকালীন কোরবানি সিস্টেম, এটা তো আল্লাহর, এটা ইব্রাহিম আলাইহিস পর থেকে হচ্ছে। কিন্তু এর আগ পর্যন্ত কোরবানি ছিল প্রত্যেকটা জেনারেশন। আপনি বেসিক জিনিসগুলো কিন্তু প্রত্যেকজনের সমান ছিল। শরিয়ার অন্যান্য কিছু জিনিসগুলো ধরেন কিছুটা পার্থক্য আছে, সামান্য কিছু পার্থক্য। আদারওয়াইজ তাওহীদ অথবা ধরুন দ্বীনের বেসিক জিনিস, যেমন ধরুন প্রত্যেক নবীর জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, সব নবীদের জন্য। যেমন ঈসা আলাইহিস সালামের জন্যও সূরা মারিয়ামে একই কথা আছে, ওয়া আওসানি বিস-সালাতি যাকাতি মা দুমতু হিয়া। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন নামাজ পড়ি এবং যাকাত। আর বিদায় হজে ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কায় হজ করতে আসেন, মানে তিনি জীবনে তো একবারই হজ করেছেন, বিদায় হজ যেটাকে আমরা বলি, সেই হজে তিনি এই বিভিন্ন উপত্যকা মদিনা থেকে আসতে মক্কা পর্যন্ত বিভিন্ন উপত্যকায় অতিক্রম করার সময় তিনি বলতেন যে এটা কোন উপত্যকা, বলতে যে এটা এই উপত্যকা। তখন তিনি বলেছেন, আমি এই উপত্যকা দিয়ে 70 জন বা 60 জন নবীকে দেখছি যে তারা হজ করতে যাচ্ছেন এবং তারা তালবিয়া পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন মানে তারা এখনই যাচ্ছে এরকম না, মানে তারা আগে গিয়েছেন। এটা ধরেন 3 ডাইমেনশনাল অথবা 8 ডাইমেনশনাল বা 11 ডাইমেনশনাল একটা ওয়ার্ল্ড রাসূল ইসলামের সামনে উন্মুক্ত করে দেওয়া হলো। রাসূল সাল্লাম দেখছেন যে ওই সময় যা হচ্ছে, কারণ আপনি জানেন যে যদি আমরা ডাইমেনশন যদি যত বাড়ায়, এবং আমরা আসলে কেমন ডাইমেনশনাল ওয়ার্ল্ড আল্লাহ তাআলা তৈরি করেছে এটা আল্লাহ জানেন। কিন্তু আমরা এখন এরকম মানে 3 ডাইমেনশনে আমরা দেখি, অথবা ধরুন এটাকে যদি 10, এখন তো 11, 12, 13 ডাইমেনশন চলে এসে এরকম ডাইমেনশন একেবারে মানে যেটা ধরেন হাতে হতে বা এই কাছে, এটা আপনার কাছে একেবারে রিয়েল মনে হবে। যেমন আমরা যদি জাদুঘরগুলোতে যে বিভিন্ন মিউজিয়ামে যাই, যখন সেখানে দেখানো হয় যে মানে অ্যানিম্যাল কিংডম এরকম, আসলে হয়তো বা হাতে আঁকা কিন্তু মনে হচ্ছে যেন রিয়েলি আমার গায়ে এসে পড়ছে, মা, তাই না? এরকম কোন একটা জিনিস। তো এরা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই বলেন যে আমি দেখতে পাচ্ছি এরকম। এমনকি তিনি বললেন যে কোন একটা জায়গায় গিয়ে যে এই জায়গা দিয়ে ঈসা আলাইহিস সালাম তালবিয়া পড়তে পড়তে যাবে। আমি দেখছি মুসা আলাইহিস সালাম তিনি এরকম একটু স্লপ মানে উপরে একটা উপত্যকা থেকে এরকম, মানে উপত্যকা না, একটা পাহাড় থেকে এরকম নেমে উপত্যকা ঘেঁষে তিনি উচ্চস্বরে তালবিয়া পড়তে পড়তে তিনি হজ করতে যাচ্ছেন। এবং ইট হ্যাপেন ফর অল দি প্রফেটস, অল অফ দেম কেম to Mecca in order to make their Hajj এখানে ওভার দেয়ার। এটা সবার জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী আসে, ইব্রাহিমের আগে তো খুব বেশি নবী আসেন নাই। ইব্রাহিম, আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এরপরে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই যে এরপরে সকল নবী কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ফলে তারা প্রত্যেকে, ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু হজ ইন্ট্রোডিউস করে গিয়েছেন, অতএব হজ প্রত্যেকেই তারা করেছে। সকল ইয়েদের সময় কিন্তু হজ ছিল। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এই আবাদতের মৌলিক অবকাঠামোগুলো কিন্তু মানে সবই মানে মৌলিক আবাদতগুলো ঠিক ঠিক ছিল। অবকাঠামোগত কিছু পরিবর্তন হয়তো বা থাকতে পারে, সেটা আমরা অবকাঠামোগত কিছু পরিবর্তন অথবা ধরুন সেখানে শরিয়ার আর অন্যান্য যে সকল জিনিসগুলো আছে এগুলো কোনো কোনো জায়গায় কিছুটা পরিবর্তন থাকতে পারে। আর বাকি সব এসেন্স, অথবা যদি বলি তাওহীদ অথবা ওয়াননেস অফ আল্লাহ, অল অফ দিস ওয়ার সেম এন্ড সিমিলার টু অল দি প্রফেটস এন্ড দেয়ার ফলোয়ার্স। আচ্ছা, তো এই আদম আলাইহিস সালামের 2 সন্তানকে আল্লাহ তাআলা বলেন হাবিল এবং কাবিলকে তারা যেন কোরবানি করে। তারা কোরবানি করেছে, কিন্তু তখন কোরবানি সিস্টেম ছিল যে আসমান থেকে আগুন এসে যার কোরবানিটা কবুল হবে তারা আগুনে ওই কোরবানি পশুটা জ্বালিয়ে দেবে। ঠিক আছে, এটাই আল্লাহ কবুল করেছেন, এটা তার প্রমাণ। আর আল্লাহর অনুগ্রহ আমাদের উপর কি পরিমাণ দেখেন, যে প্রাণী আমরা জবাই করি এটার মাংস আমরা নিজেরা খাই। ফলে এখানে আপনি কিন্তু মানে এমন যে আপনার মধ্যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো অবস্থাই নাই, সুযোগই নেই। কারণ এটা আপনি নিজেই এর মাংসটা আপনি নিজেই খাচ্ছেন। তো ইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে কিন্তু আমরা নিজেরা এটা করছি। যাই হোক, এখানে হাবিল এবং কাবিল তারা দুজন জবাই করলে হাবিলের মাংস আসমান থেকে আগত এই যে কি বলে না, আগুনে সেটাকে পুড়িয়ে দিয়েছে। তো কিন্তু কাবিলেরটা হয় নাই। কাবিল এতে ক্ষিপ্ত হয়ে গিয়েছে এবং কাবিল বলল যে আমি তোমাকে হত্যা করবো, তোমারটা কেন কবুল হলো, আমারটা কেন কবুল হলো, আমি তোমার মেরে ফেলবো। মানে দেখেন মানে এখানে শয়তান কোন জায়গায় এসে ধোকা দেয়। আমরাও কিন্তু এরকম একটা ইয়েতে আছি, ও কেন এত বড় দিনদার, এবং তার পেছনে কিন্তু আমরা এখন ঢুকে আরে এত বড় দিনদারি না, এগুলো ফেক, এগুলো মানুষের দেখানোর জন্য, এগুলো মানে বেশি করে আর কি, বেশি দেখায়। আপনি দেখবেন যে দিনদার লোকজনের ব্যাপারে কিন্তু আমাদের এরকম একটা মানে এমন মন্তব্য থাকে। এটা একটা জেলাসি। এখানে তাহলে 2 নম্বর যে প্রবলেমটা হচ্ছে জেলাসি। অতএব মানব ইতিহাসে প্রথম
অপরাধটাও জেলাসি, দ্বিতীয় অপরাধটা জেলাসি। প্রথম অপরাধটা কি? শয়তান কি করেছে? শয়তান আদম আলাইহিসসালামকে জেলাসি করেছে। কিভাবে? আদম আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা কেন অত সম্মান দিলেন? কেন ফেরেশতারা তাকে সিজদা করবে? কেন তাকে সিজদা করতে বলো? অথচ সে বলছে যে আমাকে আপনি বানিয়েছেন হলো আগুন দিয়ে, আদমকে বানাইছেন আপনি মাটি দিয়ে, তাহলে আমি কেন তাকে সিজদা করবো? এই যে জেলাসি, তার সম্মান। এতদিন পর্যন্ত কিন্তু মানে সব সেন্টার অফ অফ যদি আমরা বলি ফোকাস কে ছিল? জিনরা ছিল, শয়তান সেখানে তো জিনদের সর্দার, অতএব তারা ছিল ফোকাসে। কিন্তু হঠাৎ করে যখন মানুষ তৈরি করা হয়েছে তখন ফোকাস শিফট হয়েছে কিনা? শিফট হয়েছে। তখন শয়তানের জেলাসি তৈরি হয়েছে। এতদিন তো আমাদের প্রতি অ্যাটেনশন ছিল, এখন তো আমাদের প্রতি অ্যাটেনশন না। যেটা ইউসুফ আলী ইসলাতামকে হত্যা করার ক্ষেত্রে তাদের ভাইদের মূল ইস্যু ছিল যে ফোকাস। এতদিন মানে আমার বাবা কিন্তু ইউসুফের প্রতি ফোকাস বেশি, আমাদের প্রতি ফোকাস একটু কম। এটা একটা জেলাসি। জেলাসি মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। আমরা কিন্তু জেলাসি করি আমার ফ্রেন্ডদেরকে, আমার কালিগদেরকে, অথবা আমার রিলেটিভ যারা, তাদের বিরুদ্ধে আমাদের জীবনে ধরনের জেলাসি থাকে। এই জেলাসিটা ভয়াবহভাবে ক্ষতিকর। এইটা সে আউট অফ জেলাসি বলো তো, আমি তোমাকে হত্যা করবো, কেন তোমারটা কবুল হলো আমারটা কেন কবুল হলো না? তখন মানে আহ, আহ, ইয়ে বললেন, হাবিল বললেন, আমার কিছু করার নাই তো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো তাকওয়া কবুল করবে। আল্লাহ তাআলা মানুষের অন্তরের দিকে তাকান, যে কার অন্তরে তাকওয়া বেশি তারটা কবুল করবেন, তাই না? তো আমার তো কিছু করেন, আমি কি জানি? তুমি যদি আমাকে হত্যা করতে চাও তাহলে তুমি জেনে রাখো আমি তোমাকে হত্যা করতে চাইবো না। তুমি তো তোমার ইয়ে আমাদেরকে যাও, কারণ যদি তুমি আমাকে হত্যা করতে তাহলে জাহান্নামী হবা, আর আমি তো জাহান্নামী হতে চাই না, আমি এটা করতে চাই না। এইটা মানে কা- হাবিল হাবিল কাবিলকে এই কথা বল। এবং তারপর ওই যে কাবিলের কাবিলের তার মন তাকে বাধ্য করলো তার ভাইকে হত্যা করতে। অতএব এখানে মন বা নফস ইজ ইম্পর্টেন্ট। আমরা এই কারণে তাজকিয়াতের কথা বলি। আমরা বলি যে মানুষের আত্মার পরিশুদ্ধি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ফিজিক্যাল মানে যে পিউরিটি। আমরা কিন্তু শরীর নিয়ে প্রচন্ড ব্যস্ত হয়ে যাই, কিন্তু আমাদের আত্মার কোনো খবর নাই। আমরা শরীর ডেভেলপমেন্টের জন্য প্রচন্ড ব্যস্ত, সেটা আমাদের বোনরা বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করে, আমরা বিভিন্ন ব্র্যান্ডের জামা কাপড় পরি, অথবা ধরুন হাবি জাবি আমরা ইত্যাদি ব্যবহার করি। এগুলো আমাদের শরীরকে দেখানোর জন্য, কিন্তু মন মানে আমাদের আত্মার অবস্থা কি? আত্মা কিন্তু পচে গলে এখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, বাট নোবডি ইজ টেকিং কেয়ার অফ দিস অফ হিজ অর হার সোল, অথবা যেটাকে আমরা স্পিরিট বলছি। এই যে তার আত্মাকে উন্নয়নের জন্য, এটাকে টেক কেয়ার করার জন্য আমাদের কোনো চিন্তাই নাই। মানব জাতির সবচেয়ে বড় প্রবলেম এটা। এখনো গোটা মানব জাতি সেই আদম আলাইহিস সালামের ছেলে থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত প্রবলেম একটাই, তাহলে মানুষ তার নফসের দাস হয়ে গেছে। মানে আব্দুল নফস, নট আব্দুল্লাহ, আব্দুল নফস, নফসের কৃতদাস। তখন তার নফস তাকে বলছে না ওরে হত্যা করো, ও অনেক বড় দিনদার, তাহলে সবার অ্যাটেনশন তার দিকে চলে যাবে, ফোকাস তার দিকে চলে যাবে, প্রত্যেকে তাকে রেসপেক্ট করবে, তাকে সম্মান করবে। এখন তার মানে জবাইটা কবুল হয়েছে, তার মানে এখন সবাই তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এখন সবাই তার কাছে আসবে, এবং সবাই তার কাছে একটু দোয়া চাইবে, সবাই তার কাছে একটু শিখতে আসবে। অতএব তুমি কিন্তু এখন লেস ইম্পর্টেন্ট হয়ে যাবে, তোমার ফোকাস, তোমার প্রতি এখন মানুষের ফোকাস কমে যাবে। তার মধ্যে জেল তৈরি হলো, এবং ফাকাত আলাহু, সে তাকে হত্যা করলো। ফাস বাহমিনাল খাসিরিন, এবং এই হত্যায় তাকে শেষ করে ফেলেছে। ফাবাআস আল্লাহু গুরাবান, এখন তার মধ্যে টেনশন তৈরি হলো যে আমার ভাইকে তো আমি মারলাম, কিন্তু ওরে আমি এখন করবো কি? কারণ সে তো, তারা তো ফার্স্ট হিউম্যান বিংস অন আর্থ। অতএব মানুষ মারা গেলে তাকে যে ইয়ে কবরস্থ করতে হবে, এটা তো তারা এখনো শেখেই নাই, জানেই নাই। কারণ এটা তো তাদের ঘটে না, এটা প্রথম হত্যাকাণ্ড মানব ইতিহাসে, এবং প্রথম মানে অপরাধ, তাই না? তো তাদের কাছে তো জিনিসটা, তার কাছে জিনিসটা স্পষ্ট না, সে জানে না করবে কি। এর মানে আল্লাহ তাআলা একটা পাখি, একটা কাক পাঠালেন। অতএব কাক কিন্তু আজকের প্রাণী না, সেই সময়ের কাক পাঠালেন। কাক কিন্তু লাশকে কেন্দ্র করে ঘোরাফেরা করে, এটা আপনি জানেন। কাক পাঠালেন। এই কাক কি করেছে? দূরে এসে দুই কাক, একটা মৃত, আরেকটা মানে জীবিত। তো জীবিত কাকটিকে কি করবে? এটার জন্য সে মাটিতে খোদা শুরু করলো। খুদে তারপরে গর্ত করে, এরপরে গর্তের মধ্যে তার মানে ওই আরেকটা কাককে রেখে দিল। এইটা যখন মানে ওই যে দূর থেকে যখন কাবিল এটা দেখলো, কাবিল এটা দেখার পর তখন কাবিলের মধ্যে এই অনুভূতি হলো, আহারে আমি এত নির্বোধ, আমি আমার এই এই আমার ভাইয়ের লাশ, এটা
আমি কিভাবে কবরস্থ করব তা আমি জানি না। এর কাছ থেকে, মানে ওরা, মানে কাকের কাছ থেকে আমার এটা শিখতে হলো। এবং তখন তার মধ্যে লজ্জা তৈরি হলো। কিন্তু মানে লজ্জা তৈরি হয়েছে কি কারণে? লজ্জা তৈরি হয়েছে সে কেন এই কাজ করতে পারলো না, এই কারণে তার লজ্জা হয়েছে। যাই হোক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই ঘটনা বলার পরে আল্লাহ তাআলা বললেন, এই কারণেই, এই ঘটনার প্রেক্ষাপট, বনী ইসরায়েল কিন্তু এখনো পার্সপেক্টিভে আছে। অর্থাৎ বললো, এই কারণে আমি বনী ইসরায়েলের প্রতি এই জিনিসটি বাধ্যতামূলক করে দিয়েছি, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, রিটেলিয়েশন এর কারণে নয়, মানে এমনিতে, অথবা 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 কোনো একজন ব্যক্তি সে কি করলো, জমিনে কোনো সন্ত্রাস তৈরি করলো, সন্ত্রাসও করে নাই, অথবা সে কাউকে হত্যা করে নাই, এইরকম একজন মানুষকে কেউ যদি হত্যা করে, তাইলে ওই ব্যক্তি গোটা মানব জাতিকে হত্যা করার জন্য যে অপরাধ হবে, এই অপরাধের ভাগীদার হবে। ফলে আপনি যখন কোন একজন মানুষ যদি কোনো একটা গুনাহ করে, তাইলে এই গুনাহ এর ভাগীদার সে একা, এই গুনার ভাগীদার। অতএব গুনাহ করেছে একটাই তার বিরুদ্ধে, আমল নামে, তার আমল নামে একটা গুনাই লেখা হবে। কিন্তু কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, তাইলে এটার ইস্যু হলো যে গোটা মানব জাতিকে হত্যা করলে যে গুনাহ হতো, এই গুনাহ এই ব্যক্তির আমল নামে হবে। কতটা ভয়াবহ চিন্তা করে দেখেন। এখন আমরা যখন কাউকে উস্কানি দেই, যখন আমরা ফেক নিউজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেই, পলিটিক্যাল গেইনের জন্য, যখন আমরা বিভিন্ন ধরনের, মানে হাবিজাবি কাজ যখন আমরা করি, ফটো কার্ড যখন আমরা ব্যবহার করি, এবং এগুলো নিয়ে যখন আমরা মারামারি করি, তখন আমরা মানুষকে হত্যা করি, মারি, এই যে একটা একটা ধরেন পলিউটেড পলিটিক্যাল কালচার আবার বাংলাদেশে ফিরে আসতেছে, এইটা আলটিমেটলি আমাদের গোটা মানব জাতিকে বা আমাদের সবাইকে শেষ করে দিচ্ছে, আমাদের সবাইকে শেষ করে দেবে। আমাদের কেউ একজন, আচ্ছা, এটা গোটা মানব জাতিকে একেবারেই শেষ করে তবে দিচ্ছে। আপনি তো জিয়া আর এখন, আব্দুল রফকে মিউট করে দেন, এই দুজনেই হ্যাঁ, আমি জিয়া আহমেদ আর ওদের আহা, দুজনে মিউট করে দেন তাহলে। আমি আমি করে দিয়েছি সরি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। না না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে কেউ যদি কোনো মানুষকে এর বিপরীত রক্ষা করে, তাহলে আমরা বলছি যে আপনি কোনো উস্কানি দিতে পারবেন না। উস্কানি দিলে কিন্তু একই অপরাধ, অপরাধী হবেন। অথবা এটা করা যাবে না, পিসফুল, মানুষ ভুল করবেই, মানুষকে ক্ষমা করে দিতে হবে। অথবা কিভাবে মানুষকে রক্ষা করা যায় সেটা করতে হবে। এবং এই কারণে আল্লাহ বলছেন, ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ। কেউ যদি কোনো মানুষকে বাঁচায়, তাহলে সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। গোটা মানব জাতিকে বাঁচালে যেই সওয়াব সে পাওয়ার কথা, ঠিক এর পরিমাণ সব সে পাবে। فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون। আমার নবীরা তাদের কাছে, অর্থাৎ বনী ইসরায়েলের কাছে এসে এরকম স্পষ্ট নিদর্শন নিয়ে, কেউ তাদের অধিকাংশই, অধিকাংশই, বনী ইসরায়েলের কথা বলছেন আল্লাহ তাআলা, বিশেষ করে ইহুদিরাই, তাদের অধিকাংশই কিন্তু সীমালঙ্ঘনকারী ছিল। আর সীমালঙ্ঘনকারী যারা, তাদের শাস্তি কি? এই পরে আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে, এক নম্বর, দুই নম্বর ইয়াসআউনা ফিল ফাসাদা, দুই নম্বর তারা জমিনে সন্ত্রাস করে বেড়ায়, মানুষকে হত্যা করলো, যেমন গাজা, যেমন ধরুন, মানে ইরানের মানুষকে ধ্বংস একেবারে শেষ করে, এর আগে আফগানিস্তান, ফিলিস্তিন, মানে আফগানিস্তান, ইরাক, মানে এই যে মানুষ, সিরিয়া, মানুষকে মানে হত্যা করার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে, অথবা তারা একটা এক্সকিউজ টাইপ করেছে। একটা হলো আল্লাহর যে বিধান আছে, এই বিধানের বিরুদ্ধে সরাসরি ঘোষণা করা। আর একটা যে মানে সন্ত্রাস করে, মানুষকে ত্রাস তৈরি করে মানুষ হত্যা করা। এই জাতীয় ব্যক্তিদের শাস্তি কি? আল্লাহ বলছেন, ইউকাত্তালু, দে উইল বি কিলড ইন পেসেস, যেমনি ভাবে তারা অন্যদিকে হত্যা করছে, এরকম তাদেরকে গণহারে হত্যা করা হবে। আউ ইউসাল্লাবু, অথবা দে উইল বি ক্রুসিফাইড, তাদেরকে ক্রসে, মানে সে যেভাবে করেছে, আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদের বিপরীত, মানে ক্রস, ইয়েগুলো, মানে পা এবং হাতগুলোকে ক্রস এর ইয়েতে,
মানে ক্রস ভাবে তাদেরকে কেটে ফেলা হবে। কি, ডান হাত বাম পা, আর ডান পা বাম হাত, ঠিক এইরকম, মানে উল্টো বিপরীত দিক থেকে তাদের হাত এবং পাগুলো কেটে ফেলা হবে। আও ইউনফা মিনাল আরদ, অথবা তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে, এমন একটা জায়গায় যেখানে কোনো মানুষ নেই, সেখানে তারা বসবাস করে। দ্যাট উইল বি দেয়ার পানিশমেন্ট। অতএব এই চারটের যে কোনো একটা তাদের জন্য অ্যাপ্লাইড হবে। আর এটাকে অ্যাপ্লাই করবে জুডিশিয়াল সিস্টেম করবে, এটা শরিয়া আদালত এটা করবে। এটাও যালিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া, এটাও তাদের দুনিয়ার অপমান। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতের শাস্তি কিন্তু বাকি রয়ে গেছে এই জাতীয় লোকদের। এটা দুনিয়ার শাস্তি, বাট আখিরাতের শাস্তি তাদের জন্য বাকি রয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযিনা তাবু মিন বা'দি যালিক, ইল্লাল্লাযিনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তবে এর মধ্যে তোমরা তাদেরকে শাস্তি দেওয়ার পূর্বে যদি কোনো লোক তওবা করে ফেলে, অথবা যদি একটা অ্যারেঞ্জমেন্ট, যেটা সূরা বাকারায় আমরা দেখেছি, যেমন ধরুন, মানে যাদেরকে, যারা হত্যা করেছে, ধরুন হত্যা করেছে অমকে তমককে, এক্স হত্যা করেছে ওয়াইকে, এখন ওয়াই এবং এক্স তারা যদি কোনোভাবে মিশ হয়ে যায়, যে তুমি আমাদেরকে যদি 1 কোটি টাকা দাও অথবা 50 লাখ টাকা দাও, তাহলে আমরা তোমার বিরুদ্ধে এই শাস্তির কোনো ক্লেম নেব না, বা আমরা বলবো যে ঠিক আছে, আমরা তাকে মাফ করে দিয়েছি। কারণ যাকে হত্যা করা হয়েছে তার পরিবার এই ব্যক্তির মুক্তিপণ পাবে। সে মুক্তিপণ রাষ্ট্র প্রদান করবে, মানে ওই ব্যক্তি প্রদান করবে অথবা ব্যক্তির পক্ষে রাষ্ট্র প্রদান করবে, তাহলে পাবে কারোরা। অতএব তারা যদি বলে যে ঠিক আছে, আমরা মুক্তিপণ নিয়ে এই ব্যক্তির ক্ষমা করে দিতে চাই, কারণ আমাদের মানুষ তো মেরে ফেলেছে, অতএব আমরা এই ব্যক্তিকে মারলে তো আর আমাদের কোনো লাভ নাই, বরং আমরা একটু অসহায় অবস্থায় আছি, আমাদের, তিনি ছিলেন ব্রেড আর্নার, তিনি কিন্তু মারা গেছেন, ফলে আমাদের কিছু টাকা পয়সা পেলে আমরা হয়তো বা বেঁচে যাব। এরকম হলে তাহলে ওই এরকম কোনো সমঝোতা হওয়া, ওই ব্যক্তি তওবা করছে একেবারে ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট ওর হার হার্ট, তিনি তওবা করেছেন, অথবা এরকম কোনো ফাইন্যান্সিয়াল প্যাকেজে অথবা একটা অ্যারেঞ্জমেন্টে গিয়েছেন, এর পূর্বে, মানে আপনি যে জাজমেন্ট দেওয়ার পূর্বে জুডিশিয়াল সিস্টেমে তার জন্য কি অলরেডি পানিশমেন্ট ডিক্লেয়ার করা হলো, এবং তাকে এখন হয়তো বা, ধরুন ওই যে ইয়ে নিয়ে, ফাঁসি কাস্টি নিয়ে তাকে হয়তো বা ফাঁসি বা তাকে হত্যা করা হবে, এরকম একটা, মানে যদি এমন কোনো অবস্থা তৈরি হওয়ার আগে যদি এই ব্যক্তি এরকম কোনো অ্যারেঞ্জমেন্টে যায়, তাইলে মানে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রাহিম, আল্লাহ তাকে ক্ষমা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। অতএব এই, এমনকি হত্যার ক্ষমা আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আপনারা তো বনী ইসরাইলের সেই ঘটনাটা আপনি জানেন, যে বনী ইসরাইলের এক ব্যক্তি ৯৯ জনকে হত্যা করেছে। আমার খুবই প্রিয় ঘটনা, ঘটনাটা আমি খুব খুব ভালোবাসি। আল্লাহ তাআলার আ ক্ষমার যে মেহেরবানি কতটুকু এক্সটেন্ড হতে পারে, সেটার একটা নিদর্শন এটা। এবং এই কারণে আই লাভ দ্য স্টোরি। রাসূল বলেছেন যে সে ৯৯ জন লোককে হত্যা করেছে। তারপরে হঠাৎ করে তার রিয়ালাইজেশন হলো, "হ্যাঁ, সর্বনাশ করছি কি আমি?" সে এখন ভালো চায়, ও যে তওবা করতে চায়। কিন্তু সে একজন খুবই বুজুর্গ বা আলেম, কোন একজন ব্যক্তির কাছে গেল, আমার মাফ পাও ভাই কি? বলে, তুমি ৯৯ টা লোকের হত্যা করছো, তারপরেও তুমি মাফ চাওয়ার বুঝতেছো, তোমার কোনো মাফ নাই। এই ব্যক্তি চিন্তা করছে, মাফ না থাকে তাহলে আপনার বাসায় রাখা লাভ কি? ৯৯ জন মারলেও যা হবে, ১০০ জন মারলেও তাই হবে, তারাই হত্যা করে ফেলছে। কেউ তারপরে তার মনে হয় না, আচ্ছা কি কোনো মাফ নাই? আমি মাফ না, আমি তো সত্যিকার অর্থে রিপেন্ট করছি। আর তারপরে তার একজন দিনদার আল্লাহওয়ালা আলেমের সাথে দেখা হলো। তাকে বললেন যে, তিনি তাকে বলেন যে আমি আহ, একটু মুক্তি পেতে চাই, এরকম অপরাধ করেছি। তিনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, তোমার জন্য মুক্তির ব্যবস্থা আছে, তুমি ওই অঞ্চলে যাও, ওইখানে ভালো লোক নেই, তুমি সেখানে গিয়ে তুমি তওবা করো এবং ওইখানে তাদের সাথে থাকো, তো তুমি ভালো হবে, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন। এবং খুবই ইনি খুবই, মানে ইয়ের সাথে, মানে আগ্রহ নিয়ে এবং সত্যি করতে একটা রিপেন্ট মানসিকতা নিয়ে তিনি ওই অঞ্চলের দিকে যাচ্ছেন যেখানে ভালো মানুষ থাকে, কিন্তু প্রতিমধ্যে তার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার কারণে এখন সে জাহান্নামী না জান্নাতি, ফেরেশতারা এটা নিয়ে আলোচনা করছে। একজন বলেছে জান্নাতি, আরেকজন বলেছে জাহান্নামী। তার তো রুহ নিয়ে যাবে, লিনে নেবে নাকি সিনে নেবে, তার মানে পরবর্তী ব্যবস্থাটা কি হবে? এর মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বললেন, "তোমরা এক কাজ করো, জমিনটা মাপো।" সে যে জায়গা থেকে রওনা দিয়েছে, ওই যে পাপের অঞ্চল, এখন যেখানে মারা গেছে, এটা মাপো। মেপে দেখো পাপের অঞ্চল তার কাছাকাছি, নাকি যেখানে ভালো জায়গা, ওই যে ভালো লোকরা বসবাস করে, যেদিকে সে যেতে চাচ্ছিল, ওই জায়গাটা কাছাকাছি এখন তার অবস্থান থেকে। যদি পাপের জায়গাটা তার কাছাকাছি থাকে, তার মানে সে বেশি নেই, তার মানে সে পাপীদের অন্তর্ভুক্ত এই অঞ্চলে যেহেতু আছে। যদি সে ভালো জায়গা থেকে একটু বেশি এগিয়ে থাকে তুলনামূলক এখান থেকে, তাহলে সে ভালোদের অন্তর্ভুক্ত হবে। এর মধ্যে আল্লাহ তাআলা জমিনকে বলেন, জমিন তুমি লম্বা হয়ে যাও, এই এই ওই অঞ্চলটা লম্বা হয়ে, এই অঞ্চলটা তুমি খাটো হয়ে যাও।
যেদিকে এগিয়ে যাচ্ছে। ফলে এই অঞ্চলে যখন শর্ট হয়ে গেছে, ফেরেস্তারা এসে মেপে দেখে যে আসলে সে ওইদিকে ভালো এলাকার দিকে এগিয়ে গেছে, এবং এর মাধ্যমে আল্লাহ তাদেরকে মুক্তি প্রদান করলেন। অর্থাৎ এটা হচ্ছে সত্যিকার অর্থে একজন ব্যক্তি যদি তওবা করে, তওবার যদি তার মানসিকতা থাকে, ফাইনাল্লাহ ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম, তাহলে তোমরা জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। ওকে, আমি আপনাদেরকে ক্লাস নোটটা দেব ইনশাআল্লাহ। ক্লাস নোটটা যেহেতু আমি তৈরি করতে পারি না, আমি আসলে এখানে আমি একটু মক্কায় আছি এখন, হোটেল থেকে ক্লাস নিচ্ছি। ফজরটা তো এখানে হয় 4:45-46-47 দিকে, আজান হচ্ছে 4:34, তারপর তো 15 মিনিট এরপরে প্রায় ফজর নামাজ হয়। আমি নামাজ পড়ে আর ওইখানে বেশি বসি নাই, আমি চলে এসেছি ক্লাস নেওয়ার জন্য। তো আমি এতটুকু পর্যন্ত আজকে আপনাদেরকে একটু ইয়ে করলাম। এই আয়াত আমি সংক্ষেপে একটু মাত্র তর্জমাটা একটু দেখে নিই ইনশাআল্লাহ। এর উপর আমাদের আর কোনো আলোচনা থাকলে সেটা পরে করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়াতলু আর লেকচার সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন। ওয়াতলু, ওয়া এবং উতলু তুমি পাঠ করো, আলাইহিম আলা এবং হিম তাদের উপর, আলাইহিম নাবা সংবাদ, নবী এখান থেকে, এবনাই ইবনুন এর দ্বিবচন ইবনাই, ইবনুন মানে ছেলে, ইবনাই মানে দুই ছেলে, মনে হচ্ছে ছিল ইবনাইনি, এটা একটা নুন ছিল, নুনটা পড়ে গেছে কারণ এই আদম এই শব্দের সাথে এবনাই শব্দটি কি হয়েছে, এদাফা হয়েছে। আর আমরা পড়েছিলাম গ্রামারে এদাফা যদি হয় তাহলে নুনটা পড়ে যায়, দ্বিবচনের নুন বহুবচনের নুন পড়ে যায়, তাই না? আদম আলাইহিস সালামের সুরা দুই সন্তানের ঘটনা। নিসা। হ্যাঁ, জি, না, না আসতো। কিছু বলছেন ভাই? সুরা নাই। আচ্ছা, আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা আপনি তাদের কাছে পাঠ করুন, পাঠ করে শোনাতে বলছেন আল্লাহ তাআলা। কারণ এই ঘটনা আসছে কোত্থেকে? আল্লাহর কাছ থেকে। অতএব আল্লাহর ভাষায় তাদেরকে শোনার জন্য, বিল হক, এবং ঘটনাটা সত্যই ঘটেছে। অথবা আপনি যা বলবেন তা সত্য বলবেন, ঠিক আছে? ইজ যখন, অতীতের কোনো ঘটনা স্মরণ করিয়ে ইজ ব্যবহার হয়, এটা আমরা আগে বলেছি। কররাবা তারা উভয়ে, এই যে কোরবান, কোরবান এই কারাবা থেকে এসে, কারা মানে যে কোরবা, কোরবা মানে কি, কারিবন মানে নিকটবর্তী, অতএব নৈকট্য, তারা আল্লাহর নৈকট্য, অতএব কোরবান মানে হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের একটি কাজ। যখন তারা কররাবা, যখন তারা মানে পেশ করলো, কোরবান একটা কোরবানি তারা পেশ করলো, মানে যার মাধ্যমে তারা আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য অর্জন করবে, এমন একটি আহ আহ, মানে কাজ, সেটা হচ্ছে আল্লাহ রাস্তায় তারা তারা উভয়ে তাদের পশুকে জবাই করেছিল। ফাতুকুব্বিলা, তো ফাতুপর তুকুব্বিলা, মুক্তার ভাই ইসলাম আলাইকুম। তো কার্রাবা মানে কি হবে? কাররাবা মানে হচ্ছে তারা উভয়ে নৈকট্য প্রাপ্তির জন্য পেশ করলো, আচ্ছা, পেশ করা। আল্লাহ নৈকট্য পাইতে। সুরা হ্যাঁ, পেশ এটা সূরা নিসা না ওস্তাদ জি? না, এটা সূরা মায়েদা। ও মায়দা। সরি সরি সরি, সূরা মাইদা। হুম। তো কার্রাবা এখানে মানে পেশ করা। আচ্ছা, পেশ করা। হ্যাঁ, মূল কারাবা মানে শব্দ হচ্ছে হলো পেশ কারাওয়া। করা। কারাবা মানে পেশ করা মানে হচ্ছে নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য নৈকট্য অর্জনের অর্জনের জন্য জন্য পেশ পেশ করা। করা। আচ্ছা, জি। এরকম একটা এমপ্লয়েড মিনিং আছে, আচ্ছা, জি। ঠিক আছে? কোরবানা তারা কি পেশ করলো? কোরবানি পেশ করলো, কোরবানি তারা পেশ করলো। আর কোরবানি মানে ওই যে কার্রাবা থেকে কোরবান, কোরবান মানে হচ্ছে ওই যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্যে, আল্লাহ নৈকট্য অর্জনের জন্যে এমন কোন চেষ্টা, যে প্রচেষ্টা আপনি আপনার সর্বোচ্চ দিয়ে করছেন। কারণ এখানে শুধুমাত্র অর্থনৈতিক ইস্যুই সেখানে সম্পৃক্ত না, এটা আছে প্রাণীর প্রতি মানুষের কিন্তু কি আছে। এখন তো আমরা কোরবানি করি কি, বাজার থেকে পশু কিনে নিই। ছোটবেলায় আপনারাও দেখেন যে আমরাও করেছি, কোরবানিদের নিজেরাই কৃষকরা তারা কি করতো, নিজেরা ওটা পালতো, এর নিজেদের ওই কোরবানি করতো। আমি কত মায়েদেরকে দেখেছি তারা কাঁদতে, এবং কত পুরুষকে আমি দেখেছি তারা ওই যে ওই প্রাণী ছোটবেলায় দেখেছি প্রচুর কাঁদে তারা। কারণ ওই যে কারণ এই পশুরা তো সে নিজে দীর্ঘদিন পর লালন এইটাকে সে পেলেছে, এই কারণে এটা
মায়া তৈরি হয়েছে। অতএব এই কারণে এটা কোরবান কিন্তু এর মধ্যে এক ধরনের সুপারলেটিভ, মানে সুপারলেটিভ না, এর মধ্যে এক ধরনের হাইপারবোলিক আছে, যেমন ওসমান, রহমান, পরম, তাই না? ফাতুকুব্বিলা, তুকুব্বিলের কিন্তু ইস ফেলে মাজহুল, তুকুব্বিলা ইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তুকুব্বিলা, এখানে আমরা রব্বানা তাকাব্বাল, এ আল্লাহ আপনি কবুল করুন, তা থেকে তুকুব্বিলা হ্যাজ বিন অ্যাকসেপ্টেড মিন হতে বা থেকে আহাদিহিমা, তাদের দুজনের, আহাদ মানে একজন, তাদের দুজনের একজন থেকে এটা কবুল হলো। ওয়ালাম ইউতাকাব্বাল, কিন্তু কবুল হয় নাই, লাম এসে লাম ইউতাকাব্বাল, কবুল হয় নাই মিনাল আখার, অন্যজনের কাছ থেকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নাম উচ্চারণ করেন নাই, কারণ ওই যে আমরা বলেছি কোরআনের পলিসি বা ফিলসফি হলো নাম, তারিখ, স্থান, এগুলো কোরআনের কাছে ম্যাটারই করে না, কোরআন এগুলোতে মানে ফোকাসই করে না। এবং এই কারণে স্থান কোরআন ফোকাস না খুব বেশি, কোরআন ফোকাস কোনোভাবেই মানে ব্যক্তির নাম না। এই যে এখানে নাম, এই দুইজনের নামও আল্লাহ তাআলা বলেন, তাদের দুই সন্তান, অন্য জনের কাছ থেকে কবুল হয় না, কার কাছ থেকে কবুল হয় নাই তাও কিন্তু এখানে আল্লাহ তাআলা নাই, বলেন নাই। কোরআনে কোথাও কিন্তু হাবিল এবং কাবিল এই নাম আসে নাই, তাই না? মুক্তার ভাই, আ- মুক্তার ভাই, জি, আসসালামু আলাইকুম, শাহেদ বলছি। মুক্তার ভাই, এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি, একটু ইন্টারাপ্ট প্রসঙ্গটা কোন প্রশ্ন করতে, কোন সমস্যা নেই, বেয়াদবি নেবেন না। বলেন। এই যে যেটা বললেন যে নাম কোরআনে তো নাই, তো না সেটা না, সবাই জানি, এবং হাদিসেও খুঁজেছি নাম নাই, এটা তফসিরের থেকে এসেছে। হ্যাঁ, এই 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 বুঝটা কি ঠিক? আমার হাদিসেও আমি পাই নাই। এইটা বোধহয়, সরি সাহেব, তোর সাথে আমার এটা নিয়ে হ্যাঁ, কথা হচ্ছিল, কথা হ্যাঁ, হচ্ছিল না না না, এটা বোধহয় ঠিক। মুক্তার ভাই থেকে শুনে নিন, না না, সারিয়া প্লিজ একটু শুনে নিন, আমি একটা যে ক্লিয়ার করা দরকার। এটা কি হাদিসে কোনো রেফারেন্সে আসছে মুক্তার ভাই, হাবিল এবং কাবিল এই দুইটা নাম? না, এখানে মূল ইস্যুটা কি হয়েছে ভাই, এই ইস্যুটা হলো এগুলো সব বিবলিক্যাল ন্যারেশন। বাইবেলে, বাইবেলের কাজ কিন্তু এক্স্যাক্ট। প্রচুর হ্যাঁ পরিমাণ নাম, প্রচুর নাম আছে হ্যাঁ বাইবেলে। হ্যাঁ, এই যে যেমন, জি এই দেখেন আপনি বাইবেলে কিন্তু এই যে আসহাবে কাহফের সব নাম আছে, এমনকি ইউসুফ আলাইহিস সালামের সব ভাইয়ের নাম পর্যন্ত আছে, কিন্তু কোরআন হাদিসে আপনি কোথাও নাম খুঁজে পাবেন না। জি জি জি, হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ, এটা বিবলিক্যাল ন্যারেশন থেকে তফসিরের মাধ্যমে এসেছে। না, ওই যে আমার এখন প্রশ্নটা করি, এই যে যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের থেকেও না জেনে থাকি, জ্ঞানটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকেও এই প্রি হিস্টোরিক্যাল জ্ঞান যদি আল্লাহ তাআলা নিয়ে না দিয়ে থাকেন, তাহলে ওই জ্ঞান, ওই জ্ঞানটা মানে কার থেকে নিলাম আমরা, এটাও কি সঠিক কিনা, আমার এইখানেই ডাউটটা আর কি। এই যে আমরা বলছি হাবিল কাবিল, এইটার হুম। শুদ্ধতা সম্পর্কে আমরা কি শিওর কিনা, এবং বলাটাও কি ঠিক কিনা, এইখানে আমার ডাউট। সরি, একটু কন্ট্রোভার্সিয়াল, না না, এই কোনো সমস্যা নেই, এগুলো নাম এখানে তো, একটু নাম ধর, আমরা প্রশ্ন- একটা নাম। জি জি, এখানে বলেন। একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারি, কারণ আমি আবার যদি বলি, সূরা বাকারায় বলেছে, বিভিন্ন সূরার আয়াতে বলছিল যে মুমিনদের একটা বড় লক্ষণ হলো ওই রাসূল এবং যে যা কিতাব নাজিল করছেন তার উপরে। যদি এখন সেটা হয়ে থাকে এজ এ মুসলমান, সাহেবের প্রশ্নের সাথে আমি একটু জাস্ট ডিফার করে বলি, যদি এখন তো আমরা বলতেও পারি না যে বাইবেলের মধ্যে কতটুকু সত্যতা আছে, বিকজ ইসে চেঞ্জ হয়েছে, বাট যদি বাইবেলে থেকে থাকে এটা তো বিশ্বাস করা যেতে পারে, তাই না? যদি আমরা যদি কিতাব অন্য আসমানি কিতাবে বিশ্বাস করি, অন্য আসমানি কিতাবের উপর। হ্যাঁ, আমি শাহরিয়ার ভাইয়ের সাথে যেটা মানে যোগ করে বলতেছি তা হলো যে আমাদের আহ, বাইবেলে যেটা, বাইবেলের কথা বলছি, যেটা আছে তাহলে যে আমরা কোরআন, বাইবেল অথবা ধরেন তোরা, ওদের কাছে যেটা আছে সেটার যেই অংশগুলো কোরআনের সাথে মিলে এটা আমরা নিজেরা গ্রহণ করতে পারি। আসলে তখন আমরা বাইবেল গ্রহণ করছি না, আমরা কোরআনই গ্রহণ করছি। যে অংশগুলো এর সাথে কোরআনের সাথে কনফ্লিক্ট আছে ওটা আমরা রিজেক্ট করবো, কারণ আমরা কোরআনের বাইরে কোনো কিছু গ্রহণ করতে পারি না। যে ব্যাপারে কোরআনে নাই কিন্তু বাইবেলে আছে, কিন্তু কোরআন ফিলোসফির সাথে তার কোনো কনফ্লিক্ট নাই, কোরআনের দর্শনের সাথে কোনো কনফ্লিক্ট নেই। যেমন ধরেন নাম, নাম আমি জানা আর না জানার মধ্যে বড় কোনো ইস্যু না। এটা নাম হাবিল কাবিল না হলে অন্য কোনো কিছু হতো, দুইজনই তো। অতএব নামে কিছু যায় আসে না, আসে হলো যে আপনি নাম অন্য দিতে পারেন, বা যেমন ধরুন একটা যেটাকে আমরা বলছি যে কোনো কোনো এক ধরনের ছায়া নাম আপনি বা ছদ্মনামও আপনি দিতে পারেন। তো যেহেতু বাইবেল নামগুলো বলেছে, আমাদের মুফাসসিররা চিন্তা করেছেন যে নাম বললে যেহেতু কোরআনের মানে দর্শন অফ স্টোরি যে যে কোরআন বলেছে তার সাথে যদি কোনো কনফ্লিক্ট তৈরি হচ্ছে না, সে কারণে তারা নামগুলো নিয়েছে। কারণ মুসলিমরা কোন এক সময় ধরেন জ্ঞান তারা কি করেছে, যে যে জ্ঞানগুলো
ওরা আর চর্চা করেনি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ হাদিস শেষে আল হিকমাতু দাওয়াল্লাতুল মুমিন, মানে জ্ঞান হচ্ছে মুমিনদের হারানো সম্পদ, যেখানে জ্ঞান আছে সেখানে মুসলমান এটা গ্রহণ করে। তো ফলে ওদের জ্ঞানগুলো মুসলিমরা দেখলে ওরা তো এটা চর্চা করছে না, এই জ্ঞানগুলো যেগুলো মানুষের জন্য কল্যাণকর হতে পারে এগুলোকে তারা গ্রহণ করেছে। এবং এই কারণে তাফসির শাস্ত্রগুলো এত ভলিউম, এত ভলিউম কি, এই কথাগুলি ব্যাপক পরিমাণে বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সূত্রে এগুলো এসছে। আর আমরাও কিন্তু আপনাদেরকে এই জন্য প্রথমে বলি যে আপনারা তাফসিরের বই আগে পড়বেন না, বরং আপনি আগে কোরআনের অনুবাদ পড়ুন এবং আপনি নিজের মতো করে কোরআনটা বুঝুন যে এখানে আসলে কি বলা হচ্ছে। যেমন আমরা কিন্তু আপনাদেরকে কোনো তাফসিরের কথা কিন্তু আমি বলি নাই, আজ পর্যন্ত বলি না ওই তাফসিরটা পড়েন ওইটা করেন। আমরা কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বলতেছি, আন্ডারস্ট্যান্ডিংটা কোরআনের শব্দ থেকে এনেছি আমরা, কোরআন কোন মানে তর্জে কথা বলে সেখান থেকে আমরা এনেছি। তো সেখানে কিছু নেরেশন, কিছু গল্প, এগুলো সাবকনসিয়াস মাইন্ডে, তো আমিও বহুত তাফসীর গ্রন্থ পড়েছি, সেগুলো তো আমাদের মাঝে আছে। ওই যে দুই ভাইয়ের নাম আমরা বলেছি, এটা ওই কারণে, কারণ কোন একটা নাম বলে আমাদেরকে হয়তো বা কি মানে তাকে রিপ্রেজেন্ট করা লাগে, নাইলে এক্সপ্লেইন তো করতে easy হয়। মুক্তার ভাই এক্সপ্লেইন এক্সপ্লেনেশন, করতে ইজিয়ার হয় দেখছি। হ্যাঁ জি, তখন একটু এক্সপ্লেনেশন টাইপের দিতে হয়, ব্যাস এতটুকুই, আদারওয়াইজ নেম ডাজন্ট ম্যাটার। কারণ দুই ভাই যে কোনো একজন এটা করেছে, এবং যিনি যে কাবিল, এই কারণে বলি কাতেল, কাবিলের সাথে কিন্তু কাতেল মানে কতল করছে, আর হাবিল মানে এরকম ইয়ে করেছে আমরা। তো যে ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির, and and it was not accepted from the other one, ক্বালা লা আকতুলান্নাকা, তখন সে বলল লা আকতুলা। দেখেন কি আজম, মানুষ কিন্তু অপরাধের ক্ষেত্রে মানুষের মধ্যে তীব্রতা দেখা দেয়, এটা দেখেন, লা অবশ্যই, আকতুলান নাই সাদ্দাওয়ালা নুন মানে অবশ্যই, দুইটাই অবশ্যই, অবশ্যই আমি তোমাকে হত্যা, আই উইল শিওরলি ডেফিনেটলি কিল ইউ, করা। তখন সে বলল, তিনি বললেন কি, দেখেন তার সফটনেস, একজন দিনদার মধ্যে সফটনেস থাকে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, দেখেন কত সফটলি তিনি মূল মানে নীতিটা বলে দিলেন, ইন্নামা বলি ইয়াতাকাব্বালু, কবুল করেন, আল্লাহ আল্লাহ, মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের কথা আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা কেবল কি, আল্লাহ তাআলা কেবল কবুল করেন কি, যারা মুত্তাকি তাদের থেকে আল্লাহ তাআলা কবুল করেন। লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুক, লা ইন, লা অবশ্যই, বাসাত, বাসাতুন মানে হচ্ছে এক্সটেন্ড করা, তুমি এরকম মানে ইয়ে করো, বাড়িয়ে দাও, এগিয়ে দাও, বিস্তৃত করো, বাস তাই না? বাসাত্তা, বাস বাস্তব কোরআনে বাসাত অনেক ভাষা চলে এসেছে। আমাদের অনেকের নাম আছে না বাসাত, একই একই শব্দ, কাছাকাছি শব্দ। বাসিত, বাসিত, হ্যাঁ বাসিত বাসিত যেটা, হ্যাঁ হ্যাঁ, এই একই। একই জায়গা থেকে এসেছে। আচ্ছা, হ্যাঁ বাসাই বা হ্যাঁ, আব্দুল বাসিত বা বাসেত, একই একই। একই। ইয়াদাকা, যদি তুমি আল্লাহ সুবহানাহু গুণবাচ্য একটা হচ্ছে বাসিত, কারণ কি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সটেন্ড করেন প্রচুর পরিমাণ, মানে এত বিস্তৃত, যেমন আল্লাহ তাআলা যে আমাদেরকে দেন, বিস্তৃত দেন, এত লম্বা হাত তিনি বাড়িয়ে দেন আমাদের জন্য, যেটার কোনো তুলনা নাই, এবং এই কারণে আল্লাহর নাম বাসিত। লাইন এ আবাত্তা ইলাইয়াকা, ইলাইয়া ইয়াদাকা, যদি তোমার হাত তুমি আমার দিকে এগিয়ে দাও, লিখতা তুলানিকা, যেন যেন তাক তুলা, হত্যা করতে তুমি নিয়ে আমাকে, মা, দেখেন তার নিজের ব্যাপারে তিনি কি বলতেন, মা আনা বেবাসিতিন, মা নেভার, নো, আনা আমি, বেবাসিতিন, এইখানে বাসিতিন কিন্তু ইসমুল ফা'ল, আমি অবশ্যই এগিয়ে দেব না। সে বলেছে আমি অবশ্যই তোমাকে হত্যা করব, আর তিনি বলছেন না, অবশ্যই অবশ্যই দেব না, ইয়াদিয়া, আমার হাত, ইলাইকা, লি আকতুলাকা, সো দ্যাট আই ক্যান কিল ইউ, নেভার, আমি এটা এগিয়ে দান, আমি এটি এগিয়ে দেব না, মানে আমি নয় যে আমি এগিয়ে দেব, এটা এসএম, আগেটা ফেল, এটা এসএম, এর মধ্যে কি আছে, দৃঢ়তা, যে না আমি কখনো এটা করবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কারণ কি, মানে দর্শন কি, মানুষ আচাই কি, নিশ্চয়ই আমি ভয় করি আল্লাহ, আল্লাহকে, রব্বাল আলামিন, জগৎসমূহের রব। মানুষকে কোনো কিছু বাঁচাতে পারবে না, আল্লাহর ভয় ছাড়া কিচ্ছু বানাতে পারবে না, আপনি যতই আইন না কেন। আমার একটা লেকচার আমি ছিলাম, যে আইন বাড়া, আইন অনেক অনেক তৈরি হতেছে, তার মানে কি দেশটা খুব ভালো চলতেছে না, তার মানে দেশটা মানে একটা জঘন্য একটা পরিস্থিতি আছে, এই কারণে এত আইন, এত আইন, কারণ আইন মানুষকে মানে ধরার জন্য, নাইলে এই আইন দিয়ে ধরবেন, ওই আইন দিয়ে ধরবেন, ওই আইন দিয়ে ধরবেন, এটা দিয়ে ধরতে পারতেছেন, আবার নতুন আইন বানাও, আবার নতুন আইন বানাও, আবার নতুন আইন বানাও। রাষ্ট্র যখন তলানিতে পৌঁছান আইন বাড়ে, আপনার যখন পুলিশের সংখ্যা বাড়ে তখন এটা কিয়ামতের আলামত, কারণ মানে এখানকার ল অর্ডার ঠিক নাই, এই কারণে তো পুলিশ, ল অর্ডার ঠিক থাকলে আমি পুলিশ দিয়ে করবো কি,
তাই না? রাস্তায় আমরা পুলিশ বেশি দেখি, তখন আমরা আনন্দিত হই না, আমরা তখন ভীত থাকি, নিশ্চয়ই কোথাও একটা দুর্ঘটনা ঘটেছে। অতএব মানুষকে বাঁচাতে পারে, পুলিশও মানুষ বাঁচাতে পারবে না, স্টেটও বাঁচাতে পারবে না, আইনও মানুষকে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারে কেবল তাকওয়া। তাকওয়াটাকে আল্লাহর কাছে জবাব দিতে ভয়, অ্যাকাউন্টেবিলিটি। অতএব আমাদের নলেজের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে সরি, আমি এই যে পুঁথিগত একাডেমিক নলেজের আমাদের অনেক বেশি দরকার হলো কি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার ভয় যদি কোনো মানুষের অন্তরে তৈরি করে দেওয়া যায়, তাইলে আর আপনার কোনো কিছু লাগবে না, এটাই সেফগার্ড হিসেবে যথেষ্ট। তাকে রক্ষা করা এবং জাতিকে, মানব জাতিকে রক্ষা করার জন্য এটি ইট ইজ অনলি, মানে এনাফ, ইনশাল্লাহ এটি আমাদের জন্য। এরপরে আয়াতগুলো আমি আপনাদের সাথে আরো পরে আলোচনা করবো ইনশাল্লাহ, লেকচার তৈরি করে নেই। জাযাক খায়ের, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক হালি আপনারা করেছেন, কিন্তু আমাদের সংখ্যা মুক্তার ভাই, দাওয়াতি কাজ আরো করি, দাওয়াতি কাজ করি। কতদিন থাকবেন? আমি ভাই হজ করে একেবারে ফার্স্ট ফ্লাইটে ফিরবো ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মুক্তার ভাই, আপনার এটা কয় নম্বর হচ্ছে? আমি জানি না, আমি হিসাব রাখি নাই। আমি তো প্রতি বছরই আসি আলহামদুলিল্লাহ, জি। কয়েকবার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। অথবা টিম নিয়ে যান মনে হয়, আমাদের জন্য দোয়া। মুক্তার ভাই নিজের জন্য হজ করে, তোরা জয়েন করতে দেরি করছিস বইলা মুক্তার ভাইয়ের সাথে আমি আলাপ বলা সারছিলাম যে উনি নিজের জন্যই যায়, আলহামদুলিল্লাহ। আমি টিম নিয়ে আসি না কখনো। আমি যার সাথে আসি সে আমাদের এই অনলাইন স্টুডেন্ট, আমারই ছাত্র। আচ্ছা। আপনি ফিলোসফিটা বলেন, আমি যখন প্রশ্ন করেছি ওইটা বলেন, এটা একটা লার্নিং। ও আচ্ছা, না আমাকে শাহরিয়ার ভাই বলছে যে যে এটা কেন এত আসতে হয়, এটা প্রতি বছরে আসার কি আছে, বা এতবার আমি কিন্তু এখানে এতেকাফ করছি, আপনার তো জানেন, রমাদানে। তো এখন এতবার আসার কি? তো আমার যে কথা বলেছে আমি ভাইকে, এটাই আসলে রিয়াল। তাহলে যে আমার কি উন্নয়নের জন্য আমি কাজ করব না? কেউ তো বলবে ভাই টাকাটা আপনি গরিবের দিয়ে দিলে কি হইতো, ভাই আমি জাহান্নামে গিয়ে তো কাউকে জান্নাতি নিতে পারবো না, আমাকে তো আমার জান্নাত কিনে নিতে হবে দুনিয়া থেকে। আর আমার আত্মার উন্নয়ন তো আমার নিজের করতে হবে, আমি তো অন্যের মাধ্যমে আত্মার উন্নয়ন করতে পারবো না। ফলে আপনাদের মানে আমাদের নিজেদের কল্যাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আর সেটা হলো, আপনি এখানে আসলে আপনার ইমানের ধরেন অথবা ইবাদতের যেই স্পিরিটটা তৈরি হয়, এই স্পিরিটটা অনেকদিন পর্যন্ত আপনাকে রাখে, শক্তিশালী রাখে। বারবার তো মানুষ যেতে কিন্তু কি, ইচ্ছে হয়, ভাই, বারবার তো যেতে ইচ্ছে হয় না, এটা তো ইচ্ছা এক্স্যাক্টলি শামীম ভাই, না সেটাই। আমি শামীম ভাই এই কথাই বলতেছি যে আসতে হবে আমাদেরকে, আসা উচিত। এটা আপনার নিজের জন্য, আপনার নিজের আত্মার উন্নয়নের জন্য আপনি কাজ করবেন না? আপনি প্রতি বছর কেন আপনি শরীরে ফিটনেস মানে আপনি চেক করেন যে মানে ওই যে বডি চেক আপ, যে আমি কেন চেক আপ করছি, মানে আমি সুস্থ থাকবো না? কেউ যদি বলে ভাই আপনার এত চেক আপ করা দরকার, আপনি একটু অসুস্থ হলে ডাক্তারের কাছে যান, ভাই এত কিছু করা দরকার, ভাই আমি সুস্থ থাকবো না, তাহলে সুস্থ না থাকলে আমি কেমনে কাজ করব? তো আমার শরীরের সুস্থতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার আত্মার সুস্থতা। শরীর এই শরীর থাকবেই না, কিন্তু আমার আত্মাটা থাকবে, এবং আত্মার উপরে সবকিছু যাবে। অতএব ওইটার উন্নয়নের জন্য আমাকে কাজ করাই লাগবে। মুক্তার এই ভাই, কারণে আসসালামু আলাইকুম, দুটো কোশ্চেন করি। আলহামদুলিল্লাহ। কোশ্চেনটা এখানে আমেরিকা থেকে একটা জিনিস, এটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের যাওয়া একটা প্রবলেম হয়ে যাচ্ছে, জি এখন জি, আমরা ওই নুসক ছাড়া যেতে পারছি না। আমি সো জানি। কোয়েশ্চেন ইজ, আমি যেহেতু একবার করেছি, কথার কথা বলছি, তো শুড আই ওয়ান্ট মাই আদার ফ্রেন্ডস টু গেট দি অপরচুনিটি, নাকি না আমি আবার অ্যাপ্লাই করে ওটাকে ইয়ে করবো? আর সেকেন্ড কোশ্চেন সাহেব যেটা জিজ্ঞেস করেছে, দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট ইট টেক্স, আমার ফিজিক্যালি যাওয়াটা বা এই টাকাটা যদি আমি অন্য কিছুতে দান করি, ইজ ইট কম্পারেবল টু আ গুড ডিড অর নট? এক নম্বর কথা হলো যে ভাই, আপনি আমেরিকা থেকে নুসুকের মাধ্যমে আসবেন, কিন্তু আপনি বাংলাদেশ হয়ে যাবেন। দেয়ার আর মেনি অপশনস, এখনো প্রচুর। আমার এখানে অনেক স্টুডেন্ট আছে, আমাদের স্টুডেন্ট আছে, আমার যে অন্যান্য কোর্সের বা হাবিজাবি এরকম এখনো আছে এখানে কয়েকজন। তারা এসছে বাংলাদেশ হয়ে এসছে, বাংলাদেশ হয়ে কি বাংলাদেশি পাসপোর্ট তারা ব্যবহার করছে, এখান থেকে আসছে। আপনার এখানে $20,000 লাগবে, আপনি এখানে 5,000 $6,000 দিয়ে আপনি খুবই উন্নত প্যাকেজে আপনি আসতে পারেন। তাহলে তখন আপনাকে আর টাকা কোনো থেকে, লিমিটেশন নাই, আপনি ইচ্ছা মতো যেতে পারবেন না প্রত্যেকবারই। হ্যাঁ হ্যাঁ, প্রতিবার এনি টাইম। তবে আচ্ছা আমি একটু জাস্ট ওদেরকে একটু প্রবলেমটা ক্লারিফাই করি। তোদের যেরকম অসুবিধা হয় যে তোদের মুসলমান সংখ্যার একটা সার্টেন পার্সেন্টেজের এক রিপ্রেজেন্ট করতে পারে, তোদের নাম্বার অফ অ্যাপ্লিকেন্টের চেয়ে নাম্বার অফ অ্যালাউবেল হলো কম, যার জন্য জিয়া যে প্রশ্নটা করেছে ওখানে হয়তো আমি আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। হ্যাঁ, আর আমাদের ক্ষেত্রে হলো আমাদেরকে বোধহয় 1,20,000 আমাদের আছে, আমাদের কোটা ফিল আপ এখনো হয় নাই।
সো মুসলিম ভাইয়ের কথা হলো যতক্ষণ পর্যন্ত কোটাটা ফিল আপ হয় না, আমি তো কারো হক নষ্ট করছি না বা অপরদিকে তো কে চাইলে আমরা বাংলাদেশ দিতে পারি যদি আমাদের বাংলাদেশ পাসপোর্ট থাকে, তাই তো মুক্তার ভাই? হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর বাংলাদেশ পাসপোর্ট তো আছে আমাদের প্রায় সবারই, এটা তো হারাম কোনো কিছু না। না, ও এটা ভাইজানদের হারাম। ভাইজানদের এখনো বাংলাদেশ পাসপোর্ট হয় নাই আর কি, আমরা ওনারা এখনো আমেরিকান পাসপোর্টে থাকেন, ওনাদেরকে এই যে আমি এনকারেজ করতেছি বাংলাদেশ পাসপোর্ট করার জন্য। ন্যাশনাল আইডি কার্ড আছে, পাসপোর্টটা করলেই সুযোগটা পাওয়া যায়। ইকবালকে, আমার ওই ইকবাল বোধহয় এবার হজে যাবে, আমি ইকবালকে বলছি বাংলাদেশ পাসপোর্ট দিয়ে হিউস্টন থেকেই বাংলাদেশের কাফেলায় জয়েন করা যায়, এটা আমি জানি। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখান থেকে সরাসরি এখানে আসছে মুক্তার এরকম ভাই, অনেক। হ্যাঁ, আমি ইনশাল্লাহ 19 তারিখে আমাদের আসবো আর কি, আমি ফ্যামিলি সহ আর কি। মাশাআল্লাহ, আহলান সাহলান। তাহলে আপনি কোথায় উঠবেন ভাই? আইসা আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করেন, তাহলে দেখা হবে আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। এই ওস্তাদের সাথে দেখা হয়ে যাবে, তুই তো দেখা হয় না, সবসময় বলিস। হ্যাঁ, জিয়া ইসা মাঝে মাঝে একবার দেখা করছিল একবার, তবে ভালো লাগবে মুক্তার ভাই। আচ্ছা, আল্লাহর ইনশাল্লাহ। ঘরের কাছে আসলে তো অনেক বেশি অনেক কিছু শিখতে পারবি ইনশাআল্লাহ মুক্তার ভাইয়ের সাথে। বক্তব্য ইনশাআল্লাহ। আই এম সরি যে ওইটা বললাম, এটা আমাদের এখান থেকে স্কলাররা ওনারা সবসময় এইভাবে যান আর কি, ওই জন্য আপনাকে বললাম, মানে এখান থেকে যারা যান আর কি, আমি শুনি যে ওই টিম নিয়ে যাক বা ওনাদের শিখাই, লোকজনকে শিখাইতে হয় আর কি। যেমন যেমন ইয়াসির কাদির যদি যান, উনি একটা টিম জি। নিয়ে যান, ওই ওনার আন্ডারে, মানে ওনার সাথে থেকে সবাই কিভাবে সবকিছু করতে হবে, দে লাইক ইট দ্যাট ওয়ে। ওই জন্য আমি ওইটা বললাম। না, কোনো সমস্যা নেই ভাই। আমি আমি এখানে যেটা করি, আমি কিন্তু এখানে ধরেন কমপক্ষে 30-40টা লেকচার দিই। যেমন এই যে এখান থেকে বের হয়ে আমি লেকচারে যাব, আচ্ছা, হ্যাঁ, এখানে sure. এটা আমি যাদের সাথে এসেছি, এখানে ধরেন এদের 150-200 বা 250 লোক আছে। এদেরকে কিন্তু বাংলাদেশে আমি প্রচুর পরিমাণ ট্রেনিং করাইছি। আমি কমপক্ষে ধরুন বাংলাদেশে এদেরকে যেহেতু মানে আমি যেখানে আসি, এখানে তো আরো অনেক লোক আসে, অতএব এটা আমাদের একটা দাওয়াতি কাজও। যাচ্ছে ঠিক আছে, আপনাদের সাথে আর কারা কারা যাবে, ঠিক আছে, ওদেরকে আমি ট্রেনিং দিই। ধরুন 10-15টা ট্রেনিং আমি দিয়েছি, অনলাইনে অফলাইনে গিয়ে তাদেরকে এখানে লেকচার দিয়েছি। আবার এখানেও যেহেতু আমি তো আর একা থাকি না, আরো অনেক লোকজন থাকে এই হোটেলে অথবা অন্যান্য জায়গায় আমি বলে রেখেছি যে যারা অন্যান্যরা কাফেলা নিয়ে আসে, আমি বলি যে আপনারা আমি যেহেতু এখানে ফ্রি আছি, আমি কিছু সেশন নেব। সেশন শুধুমাত্র হজ রিলেটিং না, আরো অনেক কিছু। যেমন গত পরশু আমি বলেছি যে ইয়ে রিলেটিং, ওই যে গিবত। আমরা প্রচুর পরিমাণ গিবত করি, কিন্তু এতে আমি যে আমার নিজকে শেষ করে দিচ্ছি, কষ্টার্জিত সামান্য একটু আবাদত, কিন্তু এটাও শেষ করে ফেলতেছি। এটা কিন্তু Yeah. মানুষ মানে একেবারেই মানুষ এই জিনিসটা একেবারে জানে। যেমন আজকে এখন লেকচার দেবো হলো কবিরা গুনার উপর, এই যাবো ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করার জন্য। যাই হোক, সরি, বলছি যে ইয়ে ভাইকে যেটা বলতেছিলাম যে যে আমরা ওইখান থেকে ঠিক এই ফরম্যাটে আপনারা আসতে পারেন। জিয়া ভাইকে বলতেছিলাম যে এই ফরম্যাটে এসে হজ করা, এটা একটা জিনিস। 2 নম্বর জিনিস হলো যে মানে আমার টাকা, আমরা চ্যারিটি, আমার আবাদতের টাকা দিয়ে চ্যারিটি করতে হবে, এই মানসিকতাটা একটা সেকুলার মানসিকতা। এই মানসিকতা থেকে বের হতে হবে। দেখবেন এই যে কোরবানির সময় আসার পরেই একদল এক্সট্রিম সেকুলার, হায় কোরবানি দিতে হবে কেন, গরিবের টাকাটা দিয়ে দিতে পারি না। বেটা তুই যখন মদ খাস তখন ওই টাকাটা দিতে পারোস না? হুম, হুম। কেবল এই সকল দিনই কাজের কোরবানির সময় সময় দেখবেন, জি। এই দিনই কাজের ক্ষেত্রে কেবল এই সকল কথাবার্তা আসে, ওই দুনিয়ার ব্যাপারে আর এই আলোচনা নাই। যে তুই যখন সিনেমা বানাস তখন সেই টাকাটা দে, যখন এই হারাম কাজ করে সেগুলো করবে না। দিনই কাজ ভাই, আমার অন্যজন আমি কাজ করবো, আমার জান্নাত কি তুমি কিনে দেবা? হুম, আমার জান্নাত আমাকে কিনতে হবে না, আমার আত্মার উন্নয়ন আমি করতে হবে না, আমার এবাদতের আমার বাড়াতে হবে, আমার রবের সাথে কানেকশন তো আমার বাড়াতে হবে। অতএব এগুলো ইন্ডিভিজুয়াল ইয়ে চ্যারিটি, করতেই হবে, এগুলো ইন্ডিভিজুয়াল ইয়ে করতে চ্যারিটিকে হবে। হবে না ভাই। চ্যারিটিকে এবাদতের বিকল্প হিসেবে কেন নেব আমি? আমি তো চ্যারিটিকে করব আমার এক্সট্রা আলাদা আবাদত হিসেবে। ইন এডিশন। ইন এডিশন, চ্যারিটিকে আমি অল্টারনেটিভ কেন নিচ্ছি? আমি তো অন্য জায়গায় বলতে পারি যে ঠিক আছে আমি ওইটা করবো না, ঠিক আছে আমি ওটা চ্যারিটি করবো। মানে সরি, আমি কথাটা অন্যভাবে নিয়েন না। মানে আমি বলছি যে এটা ওদের জন্য বলছি, আমাদের নিজের আমরা তো করি। আমরা বলছি যে আমাদের ওই সেকুলার স্পিরিটটা ওরা আমাদের মধ্যে এরকম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে মুসলমানদেরকে কনফিউজ করার জন্য, যে ঠিক আছে এটা করবো। আপনি সালফে সালিহিনের কাউকে শুনবেন না, ইল্লা মাশাআল্লাহ খুবই এক্সট্রিমলি রেয়ার 2-1টা গল্প শুনতে পারেন যে তিনি টাকা দিয়ে যান নাই, তিনি আরেকজনকে দিয়েছেন তার নফল হজের জন্য। কিন্তু আদারওয়াইজ আপনি দেখবেন যে তারা বারবার এসেছে, তারা বারবারই গিয়েছে। কারণ ওই যে বললাম, তার নিজের উন্নয়নের জন্য তিনি কাজ করবেন না? করবেন তো তিনি। সাহাবায়ে কেরাম তারা কি একবার হজ করছেন? না, বারবার বারবার বারবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রতিবার হজ করছেন। অতএব দিস আর ইম্পর্টেন্ট ভাই। ফাইনালি আমাদের কবরবাসী আব্বা আম্মা, ওনাদের জন্য দোয়া করেন, শ্বশুর শাশুড়ি
আমাদের বন্ধু বান্ধব ক্যারেট করে আমাদের 4টা বন্ধু আছে, একটু নামটা বলে রাখি যদি একটু দোয়া করতে পারেন। তৌহিদ আছেন, মাসুদ, ডক্টর মাসুদ আছে, ডক্টর কামরুল ইসলাম আছেন, এয়ার কমোডোর জাহিদ ছিল, আপনারও ক্লাসে ছিল। আর শেষবারে মৃত্যুবরণ করেছেন আমাদের ডাক্তার মুনির হোসেন, ও আবার দাওয়ার কাজ করতো, মানে ধর্মের কাজ মুনিরও মুক্তার ভাইয়ের সাথে ক্লাস নিছিল ক্লাস প্রথমে। করছে। মুনির আর মুনিরের মেয়ে শুরুর দিকে ক্লাস করেছিল ওর মেয়ে, হাফেজি করতো, একদম ফেনী থেকে এসে জয়েন করতো ডাক্তার চিটাং মেডিকেলে। আল্লাহ আকবার, আল্লাহ এই জাস্ট মনে রেখেন যে বললেন যে শাহরিয়ার ভাই যাদের কথা বলেছেন, আমাদের কবরবাসী বাবা মা, শ্বশুর শাশুড়ি, সাহেবের মেয়ে তাসফিয়া সারা, সবাই জি সহ দোয়া করেন। আর আমরা যারা বেঁচে আছি, আমাদেরকে, আমাদের সন্তানদেরকে আল্লাহ যাতে হেদায়েতের মধ্যে রাখেন, আল্লাহ আমিন, আল্লাহ ফাসাদকারীদের অন্তর্ভুক্ত না করেন। আর আল্লাহ আল্লাহ মুক্তার ভাই, অন্তরকে আমার রিকোয়েস্ট আমাদের বাচ্চারা যারা আমেরিকাতে আছে যেন দিন ইসলামের পথে থাকতে পারে, এই দোয়াটা আমার বাচ্চাগুলোর জন্য করেন, ইনশাআল্লাহ। উনি যে সেটাই আমাদের বলছেন যে খালি আমাদের অবর্তমানে যারা বিদেশের জন্য তোদের স্ট্রাগলটা বেশি, আজকাল আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের নিজেই ঢাকায় বাংলাদেশে বলি আর বিদেশে বলি, তোদের চ্যালেঞ্জটা একটু হয়তো বেশি, বাট আল্লাহ যাতে তাদেরকে এই দোয়াটা করেন, হেদায়েতের মধ্যে রাখে, ইনশাআল্লাহ। অন্তরটাকে এমন ভাবে কোমল করে দেয় যে অন্তরে শুধু থাকবে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, এমন অন্তর যাতে আল্লাহ আমাকে দেয়। জি জি ভাই। আমিন। তার জন্য দোয়া করেন। ঠিক আছে ভাই, আল্লাহ আচ্ছা, তাআলা আল্লাহ হাফিজ। আমাদের কবুল করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم إني أسألك رحمة من عندك تهدي بها قلبي وتجمع بها أمري وتلم بها شعثي وترفع بها غائبي وتحفظ بها شاهدي وتزكي بها أعمالي وتلهمني بها رشدي وترد بها الفتن عني وتعصمني بها من كل سوء. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن আমিন। طاعتك ما تقربنا به جنتك، ومن اليقين ما تهون به আল্লাহুম্মা علينا. আমিন। আমিন। متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعلها الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا، ولا تسلط اللهم علينا من لا يخافك ولا يرحمنا. اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا আমিন। وجلاء اللهم আমিন। همومنا. আমিন। اللهم زينا بزينة القرآن، أو زين أخلاقنا بأخلاق القرآن. اللهم نجنا بالقرآن، اللهم اجعل القرآن شفيعا لنا، اللهم شفنا بالقرآن، اللهم اجعلنا من أهل القرآن ومن خاصته يا رب العالمين. আমিন। اللهم هب اللهم لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك، وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. هذا صلى الله سبحانه وتعالى نبينا محمد وآله أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অসুস্থ আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন। জি ভাই, ইনশাআল্লাহ। 2-3 ফোন করতেছে, একটু ঠিক আছে ভাই, কল জাযাকাল্লাহ। করতেছে।